হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম একটা নিউ ভিডিওতে। তো অস্ট্রেলিয়াতে এখন সামার সিজন চলছে, তাই আমরা চলে গেলাম কোগি বিচে সামার সিজন এনজয় করার জন্য। তো বিচে যাওয়ার জন্য এখানে পার্কিং এর পর বিশাল বড় এক রাস্তা, বালির রাস্তা, পুরোটা হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি এবং পাশে পাহাড়, সমুদ্র আর পাহাড় একসাথেই দুটো। তো পাহাড়ে অনেক গাছপালা হয়ে আছে এবং একটু সামনে যাওয়ার পর দেখতে পাচ্ছি বিচ। সো বিচের এখানে আবার একটা ব্রিজ করে রাখা, এখানে পর্যটকরা ঘোরাফেরা করে এবং যারা ফিশিং করে তাদের জন্য এটা ফেভারিট জায়গা। আর বিচের পাশের গাছগুলো পুরো অদ্ভুত, দেখে মনে হচ্ছে এগুলো সমুদ্রের নিচের গাছ। সমুদ্রের নিচেও প্রায় সেম কালারের গাছগুলো দেখা যায়। বালিতে গাছগুলো আরো সমুদ্রের সৌন্দর্য দ্বিগুণ করে দিচ্ছিল। তো একসাথে গাছপালা, পাহাড়, সমুদ্র, এই দৃশ্যটা সত্যি অসাধারণ। তাছাড়া উপরের দিকে দেখা যাচ্ছে কিছু বাসা, তো তারা ওইখান থেকে সুন্দর একটা ভিউ পায়। সমুদ্রের ঢেউ যখন উপরের দিকে আসে তখন সাথে অনেক ঝিনুক নিয়ে আসে। আপনাদের দেখানোর জন্য আমিও কিছু ঝিনুক কুড়িয়ে নিলাম। আর আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে সূর্যাস্ত দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছিলাম কিছু ছেলে মেয়ে বালি দিয়ে খেলা করছে, ঘর বানাচ্ছে। তারপর চলে গেলাম ব্রিজটাতে। তো এখানে লাইটের উপরে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাখি। পাখিটা অনেক বড়, হয়তো ক্যামেরার মধ্যে ওইভাবে বোঝা যাচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ কাঁকড়া ধরছে এবং অনেকে ফিশিং করছে। তো এক একজন এক এক কাজে ব্যস্ত। সো এগুলো হচ্ছে কাঁকড়া ধরার ফাঁদ। তারপর দেখতে পাচ্ছি সামনের দিকে ফিশিং বক্স, যেগুলোতে করে তারা মাছের খাবার সব কিছুই একবারে নিয়ে চলে আসে। তাছাড়া এখানে একজন বসে বই পড়ছে। সবাই মাছ ধরা নিয়ে মোটামুটি ব্যস্ত। তো আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি, কে কি পেলো দেখতে দেখতে। সমুদ্রের তীরের দিকে হয় এখানে বড় মাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় তা বেশিরভাগই ছোট ছোট মাছ। তো তারপর এক ভাই মাছ ধরছে, তো ওনার কাছে গেলাম। ভাই মাছ পেয়েছে, এগুলো সব ফটকা মাছ বলা হয় আমাদের এখানে। এগুলো নিজের আত্মরক্ষার জন্য যখন কেউ টাচ করে তখন ফুলে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন পা দিয়ে টাচ করায় এটা ফুলে গেছে পুরোপুরি। আবার একটু পরে যখন ওর সেফ মনে হয় তখন নিজে নিজে এটা ঠিক হয়ে যায়। সো এই যে এখন দেখতে পাচ্ছেন বড় পাখিটা নিচে চলে আসছে মাছ খাওয়ার জন্য। এখানকার পাখিরা মানুষকে ভয় পায় না, তারা মানুষের সামনে আসলেও দূরে চলে যায় না। এটা প্রায় সবসময় এখানে থাকে, কারণ মানুষ এখানে মাছ ধরে একে খেতে দেয়। তো এখানে দেখতে পাচ্ছি একজন ভাই কিভাবে কাঁকড়া শিকার করছে। ফাঁদের মাঝখানে একটা মাছ দিয়ে কয়েক টুকরো চিকেন দিয়ে রেখেছে। তো একটু পর এটাকে ফেলবে, তো আমি আপনাদের দেখাচ্ছি। এখন নিচে ফেলে দিয়েছে। তো উনি 3-4টা একসাথে এভাবে ফাঁদ ফেলে রাখছে। তো কিছুক্ষণ পর উনি এখানে গিয়ে এগুলো উঠিয়ে দেখে যে ভিতরে কাঁকড়া আছে কি না। তো এখন আমরা এখান থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি কিছুক্ষণ সামনে দুইজন বালিতে একটা ডিভাইস নিয়ে দেখছে যে কিছু পাওয়া যায় কি না। অনেক সময় সমুদ্রের পাড়ে অনেক কিছু পাওয়া যায় এগুলোর মাধ্যমে, কারণ অনেকে সমুদ্রে নামার পর তাদের ঘড়ি, কানের দুল অনেক কিছুই হারিয়ে ফেলে। তো সমুদ্রের পাড়ে আমরা দেখতে পাচ্ছিলাম কি সুন্দর সূর্যাস্তের ভিউ এবং পাখিগুলা একসাথে খেলা করছে। তো এই দৃশ্যটা সত্যিই অনেক অসাধারণ। একজন বোট নিয়ে সমুদ্রের মাঝখানে সানসাইট উপভোগ করছে। তো তারপর আর কি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরাও সমুদ্রের মধ্যে নেমে পড়লাম গোসল করার জন্য। আমরা গোসলের আগে এখানে তরমুজ খেয়ে তরমুজের খোসা রেখেছিলাম। তো পাখিগুলো এসে বারবার এটা খাওয়ার চেষ্টা করছিল। ছোটবেলা থেকেই আমার সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ ছিল, কিন্তু অস্ট্রেলিয়া আসার পর এই জিনিসটা পুরো উল্টো হয়ে যায়। তো এখন আমার সমুদ্রই বেশি পছন্দ। তো
তো আমরা 3 জন এখানে ফুটবল খেলা করছিলাম। তো পানিতে মেরে কে কার আগে নিয়ে আসতে পারে, তারপর আমরা সমুদ্রের মধ্যে কে কতক্ষণ বেশি ডুব দিয়ে থাকতে পারে এ প্রতিযোগিতা করছিলাম। এক কথায় দিনটা পুরো অসাধারণ ছিল। সো ইটস আ মেমোরেবল ডে ইন মাই লাইফ। আই এনজয় দিস ডে ভেরি মাচ। সমুদ্রের কাছে থাকায় আমরা দেখতে পাচ্ছি 2-4 মিনিটের মধ্যেই সূর্যটা প্রায় পানির নিচে চলে গেল। তো তারপর আকাশটা অনেক সুন্দর দেখা যায়, পুরো আকাশ লাল, একটু একটু হলুদ ভাব। তো আমরা পানির মধ্যে থেকে এই ভিউটা দেখছিলাম। এই ভিউগুলা সত্যি অসাধারণ। হয়তো ক্যামেরা থেকে খালি চোখে এই ভিউগুলা সবচেয়ে সুন্দর দেখা যায়, ক্যামেরাতে সবকিছু তুলে ধরা যায় না। পাখিগুলো বারবার ক্যামেরার সামনে দিয়ে হাঁটাচলা করতেছিল এবং অনেকেই সমুদ্রের পাড়ে এই সন্ধ্যাবেলা হাঁটাচলা করে সমুদ্রের ভিউটা উপভোগ করে। তো আমিও একটু পর পানি থেকে উঠে বসে বসে ভিউটা দেখতেছিলাম। মনে হচ্ছিল লাইফের বেস্ট সময়গুলো পার করছি এখানে। কিন্তু সবথেকে সুন্দর হতো যদি ফ্যামিলি সবাই, আব্বু আম্মু ভাইয়া সবাই একসাথে মিলে আমরা এই দৃশ্যগুলো দেখতে পারতাম। যাক, তারপরও আলহামদুলিল্লাহ এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। গডস প্ল্যান অলওয়েজ ইজ দ্য বেস্ট। তারপর আমরা কিছুক্ষণ সূর্যাস্ত উপভোগ করার পর চলে যাই কিছু খাবার জন্য। আমরা বাসা থেকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ সব কিছুই নিয়ে আসছিলাম যাতে সমুদ্রের পাড়ে একসাথে সবাই মিলে খেতে পারি। তো দেখতেই পাচ্ছেন রাতের খাওয়া দাওয়া আমাদের। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটে। তো আজকে এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আমি অস্ট্রেলিয়া ঘোরার ভিডিও দিলে আপনারা সহজেই দেখতে পারেন। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সিয়া।